নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড ডলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা সুন্দর মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন চাপ। চিকেন চাপ বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে। তো আজকে আমি চিকেন চাপ বানাবো খুবই কম সময়ে, কম খরচে ও ঘরোয়া মশলা দিয়ে। আমি হাতের কাছে যে মশলা পেয়েছি, বাড়িতে যা কিছু ছিল সেই সব দিয়ে আজকে আমি চিকেন চাপ বানাবো। তাহলে আসুন দেখে নিই চিকেন চাপটা কীভাবে করি। চিকেন চাপ বানানোর জন্য যে প্রধান 3টি উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আছে মগজ, গোটা পোস্ত আর কাজু। এই 3টে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি মগজ, পোস্ত ও কাজু বাদাম বাটার পেস্ট, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জয়িত্রী। এটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল অল্প পরিমাণে, দই। আমি এখানে অনেকটা পরিমাণেই টক দই দিলাম। নিয়েছি একটা জায়ফল, জায়ফলটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি এবার 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। চিকেনটা একদম ম্যারিনেট হয়ে গেছে, রান্নার জন্য একদম রেডি। এবার আমি চিকেনটা রান্না করব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি ঘি। আমি অল্প ঘি দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি। তেলটা আমি বেশি করে দিচ্ছি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে যাক। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দারচিনি। এরপরে আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল তার মধ্যে থেকে চিকেনের যে মশলাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে তেলে ভেজে নিচ্ছি। চিকেনগুলো এইভাবে আমি হালকা করে ভেজে নেব। যে চিকেনগুলো দিয়েছিলাম সেই চিকেনের একটা সাইড লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এই চিকেনটা কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজতে ভাজতে চিকেনটা হাফ সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি
বাকি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো নুন। আমি আগেও একবার নুন দিয়েছি ম্যারিনেট করার সময়, এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পাঁচ মিনিট আর একটু চিকেনটা সেদ্ধ করে নেব। তো চিকেনটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি তো ম্যারিনেট করা চিকেনটা হালকা তেলে ভেজে নিয়েছি, তখন সিদ্ধ হয়ে গেছে। আবারও এখন 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনের পিসগুলো আমি খুবই ছোট ছোট করেছিলাম, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। চিকেনে আমি আর কিছু দেব না, চিকেন চাপ একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। চিকেন চাপ একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু চিকেন চাপ রেসিপি আমি করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম রেসিপি আপনারাও বাড়িতে করে খান, খুবই ভালো লাগবে। তো আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। নমস্কার।